ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আগামী 29শে ডিসেম্বর থেকে 2026 সালের 2রা জানুয়ারি এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের একাদশ ভবে বা একাদশ ভবনে কিন্তু একান্তই সূর্য, মঙ্গল এবং শুক্রের 3টি গ্রহের সম্মিলিত গোচরে কিন্তু ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। এই ত্রিগ্রহী যোগের পরিপ্রেক্ষিতে আপনারা এই সময়কালে কিন্তু 5টি দুর্দান্ত পরিবর্তন আপনারা কিন্তু জীবনে লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, একাদশ ভাব হচ্ছে একান্তই লাভ এবং আয়ের স্থান, বন্ধু এবং ইচ্ছা পূরণের স্থান, এমনকি আপনাদের একান্ত সামাজিকতার স্থান। তো এই 3টি গ্রহের মিলন আপনার অত্যন্ত কুশল এবং শক্তিশালী জায়গায় থাকার কারণে এটি একটি শুভ এবং রাজকীয় সময় হবে কুম্ভ রাশির জন্য। প্রথমে বলি 29শে ডিসেম্বরের ন্যায় দেখুন, 3টি গ্রহের প্রভাবে এই যে দিনের শুরুটা অর্থাৎ এই যে সপ্তাহের শুরুটা হবে অত্যন্ত গতিশীলভাবে। সূর্য মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং প্রতিপত্তি দুটোই কিন্তু বাড়বে। শুক্রের উপস্থিতিতে কোনো বড় আর্থিক লাভের একটা সুযোগ বা উপচারিতা কিন্তু আসতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন এই সময়কালে। কোনো বড় কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসলে তা অবশ্যই গ্রহণ করাটাও কিন্তু জরুরি হবে এই 29শে ডিসেম্বরে। পাশাপাশি বলবো 30শে ডিসেম্বর, দেখুন এই 30শে ডিসেম্বরে কিন্তু আপনার সাহস ও বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ হবে। যারা ব্যবসা করছেন আপনাদের জন্য দিনটি বিশেষ লাভজনক হয়ে উঠবে। নতুন কোনো চুক্তিতে কিন্তু সই হতে পারে। মঙ্গলের প্রভাবে প্রতিযোগিতামূলক কাজে আপনি অন্যদের চেয়ে দ্বিগুণ অর্থাৎ একটা ধাপ আগে কিন্তু এগিয়ে থাকবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের একটা সহযোগিতা পাবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে কাউকে কটু কথা বলবেন না, মেনলি 30শে ডিসেম্বরে। এরপরে যে বিষয়টি হচ্ছে 31শে ডিসেম্বরে, দেখুন আনন্দ এবং প্রাপ্তির মধ্য দিয়ে এই বছর শেষ হবে, অর্থাৎ প্রাপ্তি দ্বারা শেষ হবে এই 2025 সালের 31শে ডিসেম্বরটি। শুক্রের প্রভাবে ব্যক্তিগত জীবনে রোম্যান্স এবং সুখ বাড়বে। বন্ধুদের সাথে বড় কোনো উদযাপনে যোগ দিতে পারেন। সূর্য ও শুক্রের এই যে যুগ্ম অবস্থান, এই অবস্থানে কিন্তু আপনার ব্যক্তিত্বে এক ধরনের প্রকাশসময় বিশেষ জেল্লা বা আকর্ষণ তৈরি করবে, যা প্রিয়জনের সাথে একটা আনন্দ একান্তই ক্রিয়েট করবে। তবে অতিরিক্ত ব্যয় বা খাওয়া দাওয়ার একান্তই প্রতি নিয়ন্ত্রণ রাখুন, নচেত কিন্তু আর্থিক দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে। 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই নতুন বছরের শুরুটা হবে অত্যন্ত ইতিবাচক এবং প্রভাবশালী শক্তিশালী একটা এনার্জি দিয়ে। সূর্য যা সফলতা, মঙ্গল শক্তি এবং শুক্র হচ্ছে বিলাসিতা, একত্রে আপনার ভাগ্য উন্নতিতে সাহায্য করবে। নতুন বছরে নতুন কোনো আয়ের একটা উৎস তৈরি হতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা একান্তই এই 1 জানুয়ারিতে পূরণ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেহেতু বছরের প্রথম দিনে নতুন কোনো ভালো অভ্যাস শুরু করুন, যেটি ভিত্তি করে আপনারা গোটা বছরটাকে কাটাতে পারবেন। এমন কিছু অভ্যাস একান্তই নিজেদের মধ্যে তৈরি করে ফেলুন। এরপরে যে বিষয়টি হচ্ছে 2রা জানুয়ারি, দেখুন 2রা জানুয়ারি কিন্তু দেখা যাবে যে বিষয়টি যে সাফল্যের ধারা অব্যাহত থাকবে, তবে কিছুটা সাবধানতাও কিন্তু অবলম্বন করা একান্তই বলবো প্রয়োজন কিন্তু রয়েছে। কঠোর পরিশ্রমের সুফল আর্থিক আকারে আসতে পারে বা হাতে আসবে, তবে মঙ্গল ও সূর্যের প্রভাবে মেজাজ কিছুটা পরিমাণ কিন্তু খিটখিটে প্রকৃতির কিন্তু হতে পারে। ভাই বোন বা কাছের বন্ধুদের সাথে সামান্য একটা মতভেদ হওয়ার একটা যে চান্স সেটা কিন্তু রয়েছে বা থাকে। ক্রোধ বলবো একান্তই নিয়ন্ত্রণ করুন এবং শান্তভাবে অবশ্যই কথাবার্তা বলবার অবশ্যই আপনারা চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে এই কয়েকটা দিনে কিন্তু একান্তই যে বিষয়টি দেখা যাবে, আপনারা অবশ্যই নিজেদের কর্মে কিন্তু জয়ী লাভ হতে পারবেন। যতটুকু আপনারা সাফল্য চাইছেন তার থেকে দ্বিগুণ হারে কিন্তু পেয়ে উঠতে পারবেন 3টি গ্রহের ত্রিগ্রহী সম্মেলনের প্রভাবে। পাশাপাশি বন্ধুরা, এই সময়কালে কিন্তু যে বিষয়টি দেখা যাবে যে আপনাদের 10ম ভাবে একান্তই কিন্তু বুধের একটা গোচর থাকবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। সেহেতু একটা দুর্দান্ত উন্নতির একটা যোগও কিন্তু দেখা যাবে। কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বিশেষ কিছু লাভের যোগ কিন্তু থাকবে। যে সমস্ত কাজ আটকে ছিল, দীর্ঘদিন ব্যাহত ছিল, সেই সমস্ত কাজ এই সময় কিন্তু পরিপূরণ হতে দেখা যাবে। 29শে ডিসেম্বর প্রথমে বলি যে দেখুন এই দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা প্রকাশময় হবে। অফিসের কোনো জটিল কাজ আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একান্ত আলোচনা করার জন্য দিনটি অত্যন্তই শুভমুখর হবে। আপনার কথা বলার ধরন অন্যদেরকে অনেকটা অনুপ্রাণিত তথা মুগ্ধ করবে। গুরুত্বপূর্ণ কোনো মেইল বা চিঠিপত্র আদান প্রদানের আগে পুনরায় এই বিষয়টিকে চেক করে নেওয়াটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে।
এরপরে 30শে ডিসেম্বর দেখুন পেশাগত যোগাযোগ থেকে একটা সুফল পাওয়ার সম্ভাবনা থাকছে এই কয়েকটা দিনে। নতুন কোনো ব্যবসার আইডিয়া মাথায় একটা আসতে পারে। যারা লেখালেখি মার্কেটিং বা আইটি সেক্টরে আছেন আপনারা কিন্তু আজ বিশেষ কোনো ভালো খবর কিন্তু এই 30শে ডিসেম্বরের দিনে কিন্তু পেতে পারবেন। কাজের সূত্রে ছোট কোনো ভ্রমণ হতে পারে। সহকর্মীদের সাথে তর্কে না জড়িয়ে বলবো, একান্তই বলবো তাদের পরামর্শ মন দিয়ে শুনুন এবং তাদের কথাটাকেও জীবনে একটুকু মান্যতা করবার চেষ্টা অবশ্যই এই সময়কালে আপনারা অবশ্যই করুন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 1 জানুয়ারিতে কিন্তু নতুন বছরের শুরুতে ক্যারিয়ারে নিয়ে আসছে নতুন কিছু পরিকল্পনা, বুধের দশমস্ত অবস্থান। নতুন বছরের প্রথম দিনে আপনার চিন্তা থাকবে অত্যন্ত স্বচ্ছ প্রবণতা সম্পন্ন। ভবিষ্যতের একটা লক্ষ্য স্থির করার জন্য দিনটি অত্যন্তভাবে শুভমুখ তথা উপযুক্ত হবে। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তির কথা ভাবতে পারেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার কর্ম পদ্ধতিতে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আসবে। এছাড়াও বন্ধুরা এই 1 জানুয়ারিতে বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা করলে নথিপত্র ভালোভাবে যাচাই অবশ্যই করে নেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। আর্থিক ও পেশাগত স্থিতিশীলতা দেখুন যারা সরকারি চাকরি বা বড় কোনো সংস্থার সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অনুকূলবাচক হবে। আপনার উপস্থিতি বুদ্ধি আপনাকে কোনো বড় বিপদ থেকে উদ্ধার করতে পারে। মিডিয়া বা কমিউনিকেশন সেক্টরে কর্মরতদের কাজের পরিধি বাড়বে। বিকেলের দিকে মানসিক ক্লান্তি একটা অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই আপনারা গ্রহণযোগ্য করে তুলুন। এরপরে যে বিষয়টি হচ্ছে বুধ আপনার কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ তৈরি করবে। বিশেষ করে কথা বলার বা বুদ্ধির কাজে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন অনেকটা। বাবার শরীর নিয়ে কিছুটা সচেতনও থাকতে হবে, তবে সামগ্রিকভাবে সম্পর্ক ভালো থাকবে। বৃশ্চিক রাশি হলো মঙ্গলের রাশি, যেখানে বুধ কিছুটা রহস্যময় একটা আচরণ করতে পারে, তাই অফিসের গোপন কথা বা স্ট্র্যাটেজি এখনই সবার সামনে প্রকাশ ভুলেও করতে যাবেন না। তো এই বিষয়গুলি অবশ্যই মান্যতা করুন। ডেডিকেশন সাপেক্ষে প্রত্যেকটা কাজ এই সময়কালে করে তুলুন। একান্তই বলবো ত্রিগ্রহী যোগের সম্মেলনে এবং বুধের দশমস্ত প্রভাবে জীবনটাকে কিন্তু নতুন সুদূরে গড়ে তুলতে পারবেন কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে মনোগত হলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। বাবার কাছে নিজেদের মনের কামনা বাসনা জানালে পরে এই সময়কালে আপনাদের অবশ্যই মনের কামনা বাসনাগুলি পূর্ণ হবেই হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই সময়কালে আপনাদের একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনাগুলি পূরণ হোক এই কামনাই বাসনা জানাই দেবাদিদেব মহাদেবের কাছে নমস্কার।